আপনারা জানেন আমি ঢাকা ছিলাম 2 দিন। আমাদের দরবারে মাহফিল ছিল। দরবারের প্রোগ্রামগুলো স্বাভাবিকভাবে বলতে গেলে আমাদের যে দরবার, সেই দরবারের হুজুর কেবলার প্রথম আদেশ বা বলা যায় দরবারে প্রচার প্রসার করা বা মানুষের সামনে এইভাবে প্রচার প্রসার করা দরবারে নিষেধ। হুজুরের কথা হলো স্পষ্ট যে যেই জায়গায় মধু আছে সেই জায়গায় মৌমাছি এমনি আসবে, সেই জায়গায় মিডিয়া দিয়া বা অন্য কিছু দিয়া প্রচার প্রসারের দরকার নাই। আমার হুজুর কেবলা একটা ছবি পর্যন্ত তুলতে দেয় না। কথাটা এই জন্যে বললাম কারণ এলেম 2 প্রকার, একটা ইলমুশ শরিয়া আর একটা ইলমুল মাআরিফা। এই যে মেরাজটা হয়েছে, এই মেরাজটা যেমন ইলমুশ শরিয়াত ছিল সাথে সাথে ইলমুল মাআরিফাত ছিল। এই মাআরিফাতের মূল রহস্যটা আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ভিতরে খেলেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এটা পুরোটাই রহস্যময়, মেরাজটি কি পুরোটাই রহস্যময়। এইটা মেরাজটা মূলত একটা নিদর্শন মানব জাতিকে দেখানোর জন্য বলেছেন, সেটা হলো প্রেমের নিদর্শন। কিসের নিদর্শন? প্রেমের নিদর্শন। হুজুর কিবলা কাঁদতেছিলেন আর বলতেছিলেন সেই কথাটাই একটু আগে বললাম, কবিতাটা, যে ভালোবাসতে পারো যাকে চাই মন, কিন্তু তাকে ছেড়ে একদিন তোর হবে রে মরণ। আল্লাহ একমাত্র প্রিয়জন, যিনি সদা আছেন কাছে, মরেন না কখন। একটু খেয়াল করে দেখেন তো যে আপনি আর আমি যাদেরকে ছাড়া আমরা বলছি আমরা বাঁচবো না, আমরা চলতে পারবো না, এই মানুষটা গেলে আমার পরিবারটা অচল হয়ে যাবে, এমনও মানুষ আছে এই কথা বলার পরেও আজকে চলে গেছে 30 বছর হয়ে গেছে, তারপরও আমরা সমানভাবে চলতেছি না। অর্থাৎ ভালোবাসার মানুষ টিকবে না, এটাই স্বাভাবিক। একমাত্র ভালোবাসা টিকবে আল্লাহ তার রসুলের। আল্লাহর ভালোবাসাটা এই জন্যে টিকবে, আল্লাহ চিরঞ্জীব, তার কোনো মৃত্যুই নাই, তার থেকে আলাদা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই জন্যে ভালোবাসাটা যদি হয়, আসল প্রেমটা যদি হয়, সেটা যেন আল্লাহ তার রসুলের জন্য হয়। যদি আপনার আমার ভালোবাসাটা যদি আল্লাহর রসুলের জন্য হয়, তাহলে আমাদের জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। বিভিন্ন দরবার বিভিন্ন রকমভাবে চলাফেরা করে, বিভিন্নভাবে চলে। দেখবেন অনেক রাজনৈতিক দল, অনেক পীর মাশায়েখরা জান্নাতের টিকিট দেয় না? যে অমুক দরবারে বায়াত হইলে জান্নাত পেয়ে যাবে, অমুক দলে ভোট দিলে জান্নাত পেয়ে যাবে, অমুক দলে যোগ দিলে সুজা জান্নাত, আছে না? হুজুর কেবলা বায়াতের আগে বলতেছিলেন, বাবা আপনি আমার কাছে আসছেন বায়াত হইতে, দরবারে আসছেন, একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার কাছে আসছেন দরবারে বায়াত হওয়া মানে তার কাছে বিক্রি হয়ে যাওয়া। আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া মানে কি? বিক্রি হয়ে যাওয়া। অর্থাৎ তিনি যেইভাবে বলবেন সেইভাবে চলতে হবে। আমি যদি একটা ছাগল কিনি, কথার কথা উদাহরণ, একটা গরু কিনলাম, এই গরুটাকে যদি আমি ক্লাব বাজার নিয়ে যাইতে চাই, গরু যাইতে বাধ্য না? হয়তো একটু পিটানি দেওয়া লাগবে, একটু ঝামেলা করলে 2টা পিটানি দেওয়া লাগবে বা ভয় দেখাইতে হবে, কিন্তু সে যাইতে বাধ্যতা যাইতে হবে, কারণ সে কি আমার কাছে বিক্রি হয়ে গেছে। হুজুর কেবলা বলতেছিলেন, বাবা যে দরবারে বায়াত হয়েছেন মানে আপনি দরবারে বিক্রি হয়ে গেছেন, অর্থাৎ আমার কথা মতো আপনাকে চলতে হবে। কিন্তু এই চলা বলতে এই না যে আপনার বাড়ি ঘর বিক্রি করে আমাকে দিয়ে দেবেন। আমাদের দরবারের একটা মূল থিওরি হলো হুজুর কেবলা কালেকশন জিনিসটা একদম পছন্দ করে না, যাতে মানুষ হাদিয়া দিবে, টাকা দিবে, মানে কালেকশন করবে, এই জিনিসটা হুজুর মানে 2 চোখে দেখতে পারে না। কালেকশনের নাম শুনলে হুজুর মাথা গরম হয়েছে। হুজুরের কথা হলো, আপনি আমার কাছে আসছেন, আমি যেই কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে যেই পথটা দেখায় দিব, আপনি যদি সেই পথে শুধু পরিচালিত হন, আমার জীবন সাকসেস, আপনার কাছে আমার আর কোনো চাওয়া নাই। হুজুর কেবলা এই কথাটি বলতেছিল যে দরবারে আসলে তো মানুষ টাকা নিয়ে আসতে হয়, আপনারা আমাকে কি দিবেন? টাকা দিবেন, পয়সা দিবেন, বাড়িঘর দিবেন, কি দিবেন? আপনারা যা দিবেন তার চাইতে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ আমারে দিয়ে রাখছে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা দরবারে আসবেন, কোনো টাকাও না, কোনো পয়সাও না, শুধু আমি চাই
আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাদেরকে আপনারা পেয়ে যান। যদি আল্লাহকে পেয়ে যান, আমার জীবনটা সাকসেস হয়ে যাবে। অর্থাৎ আপনি আমার কাছে বায়াত হয়েছেন মানে কি, আপনার সমস্ত কিছু আমার কাছে চলে আসছে। এখন একটা ক্লাসের ছাত্র যদি খারাপ হয়, তখন দোষটা কিন্তু উস্তাদের গাড়ে পড়ে না? হুজুর শুধু এই কথাটাই বারবার বলতেছিল, বাবা দেখেন এই যে মানুষ জান্নাতের টিকিট দেয়, আমি বারবার বলতেছি, হুজুর এইভাবেই বলতেছিল, হুজুর কাঁদতেছিল আর বলতেছিল, বাবা আমার নিজেরই জান্নাতের টিকিটের খোঁজখবর নেই, আমাকে আল্লাহ জান্নাত দেয় কিনা আমি বলতে পারি না, আর আপনাদেরটা তো অনেক পরের কথা। কিন্তু আমি চাই আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও জান্নাতের টিকিট দেয়, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আল্লাহর রাস্তায় পরিচালিত হয়ে আপনারাও জান্নাতে যান, আমরা যেন একসাথে পার হইতে পারি। কিন্তু আমার নিজের জান্নাতের কোনো খোঁজখবর নাই, আমি জানি না আল্লাহ আমার সাথে কী আচরণ করবেন। কিন্তু এতটুকু জানি, যদি কোরআন সুন্নাহ মোতাবেক আপনার জীবনটা পরিচালনা করতে পারেন, এতটুকু বিশ্বাস আছে আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসবেন, রসুল্লাহর কদমে জান্নাতে আমাদেরকে জায়গা দেবেন। এই জন্যে আল্লাহর ওয়ালিদের মূল জিনিস চিনা বড় মুশকিল। এই যে কালেকশনের বিষয়টা বলছে, বর্তমান পীর মুরিদিটা কিন্তু স্বাভাবিকভাবে টাকা পয়সার উপরে চলে গেছে, ক্ষমতার উপরে চলে গেছে, কথা ঠিক না? দেখবেন প্রত্যেকটা দল, রাজনৈতিক দল বলেন আর পীর মুরিদির দরবার বলেন আর যেই জায়গায় বলেন, সব জায়গায় টাকা আর ক্ষমতা। টাকা দিছেন বাবা ভালো, টাকা দেন নাই বাবা ভালো না। হুজুর কেবলা এই টাকার জিনিসটা নাম শুনলেই খেপে যায়। কিসের কালেকশন? উনি আসছে আমাকে আল্লাহ রসুল পাওয়ার জন্য, হাদিয়া যদি দেয় আলহামদুলিল্লাহ, পরের হিসাব। তো এই জন্যে আসুন আমাদের মূল মাকসাদগুলো যেটা, আমরা যেন আল্লাহকে পাইতে পারি, আল্লাহর দিকে মনকে ঝুঁকাইতে পারি। এই জন্য হুজুর কেবলা বলতেছিল একটা কবিতা, তারাও বুঝি খুঁজ পেয়েছে, তারাও বুঝি খুঁজ পেয়েছে, তাই তো এত ডুবিতেছে, ডুব দিবি যদি মাওলার প্রেমে, তুলবি মানিক পড়বি গলে, লুকানো মানিক তুলবি যদি, লুকানো মানিক তুলবি যদি, ডুব দে আল্লাহর প্রেম সাগর জলে, যে তাই সে তাই খুঁজলে কি আর সেদন কি আর এমনে মিলে, যে তাই সে তাই ডুব দিলে কি আর সেদন কি আর এমনে মিলে। হুজুর বলতেছিল যে আল্লাহকে পাওয়ার জন্য কিছু রাস্তার প্রয়োজন, কিছু মাধ্যমের প্রয়োজন। আপনি যেই জায়গায় সেই জায়গায় পুকুরে আপনি ডুব দিলেই কিন্তু আপনি হীরামণি মুক্তা পাবেন না, পাবেন না। কিন্তু যেই জায়গায় হীরামণি মুক্তার যেই স্বাভাবিকভাবে পাহাড় আছে বা খনি আছে, সেই জায়গায় আপনি চেষ্টা করলে কম পান বেশি পান আপনি পেয়ে যাবেন। এই জন্যে মাধ্যমগুলো এমনভাবে গ্রহণ করুন, এমনভাবে আল্লাহর দিকে মনকে ঝুঁকাইয়া দেন, যেন সেই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখায়া দেয়, আপনি যেন ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছায় যেতে পারেন। বলেন সুবহান।